হ্যালো, আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। কি বলো তো, এই যে চিকেন কোপ্তা। আমরা তো চিকেনের অনেক কিছু খাই, চিকেন ভর্তা, চিকেন কষা, চিকেন তোমার রেজালা, অনেক কিছু খাই। আজকে করছি চিকেন আমি কোপ্তা, কোপ্তা কারি করবো। তার জন্য কি করছি দেখো, এই যে বোনলেস চিকেনগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করবো। এটা তো শুধু পেস্ট করলে হবে না, এর সাথে আমার কি দিতে হবে, এর সাথে এই যে আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা। এইটা আমি পেস্ট করে নিই। দেখো চিকেনটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি কিমা কিনে নিয়ে আসো তাহলে তো খুব ভালো, পেস্ট আর করতে হবে না। এবার এর মধ্যে আমি একটু অল্প করে হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর কিছু দেবো না, জিরের গুঁড়োটা একটুখানি লাগবে। আর তোমার আন্দাজ মতো নুন দিয়ে দেবো, এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ভালো করে মেখে, তাছাড়া এর মধ্যে তোমার কি দিচ্ছি বলো তো, ছাতু, সরি ছাতু না, বেসন, এটা বেসনটা দিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে মেখে আমি ছোট ছোট বলের আকারে, কি বড় যে যেরকম করো বা লম্বা সেরকম করে কোপ্তাটা বানাবো। আমি এটা একটু গোল গোল করে কোপ্তা বানাবো। তাহলে এটা আমি মেখে নিই, নিয়ে দেখো কি করি। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইয়ে তেল বসিয়ে, গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল। তাহলে দেখো, আমি এই দেখো বেসন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এইবার এটা আমি গোল গোল কোপ্তার আকারে করব। তার আগে আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে এই যে এটা গোল গোল করে কোপ্তার আকারে করে নেব। তোমরা গোল করতে পারো, লম্বা করতে পারো। এই যে দেখো গোল গোল করে এরকম করে আমি সব কোপ্তার আকার করে নিচ্ছি। নিয়ে তারপরে ওই যে তেল গরম করেছি ওটাতে আমি ভাজবো। এই দেখো কতগুলো কোপ্তা করে নিয়েছি। তোমরা হাতে তেল মাখিয়েও করতে পারো, অথবা ওই পেস্টের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিতে পারো, তাহলে আরও সুবিধা হয়। তাহলে এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে তার মধ্যে খানিকটা মাখন দেবো, দিয়ে আমি এটা আস্তে আস্তে করে ভেজে নেবো। দেখো তোমরা, দেখো বেশ খানিকটা আমি এই হোয়াইট অয়েলটার মধ্যে মাখন দিয়ে দিচ্ছি। দেখো মাখনটা দিলে কী হবে বলো তো, তেলের গন্ধটা ভালো হবে, কোপ্তাটার মধ্যে সুন্দর লাগবে। মাখনটা পড়লে কোপ্তাটাও খেতে সুন্দর লাগবে। এইবার এর মধ্যে আমি এক এক করে কোপ্তা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। এই দেখো এক এক করে কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব কটা কোপ্তা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে উল্টে দেবো, হয়ে গেলে আমি উল্টে দেবো। এই পাশটা হলে তারপরে পাশ দেবো, তবে আঁচ কিন্তু লোয়ে থাকবে। দেখো উল্টে দিয়েছি, এরকম করে ভালো করে একটু ভেজে নেব। খুব লাল করতে হবে তার কোনো মানে নেই, ভাজা হলেই হবে। এইগুলোকে আমি এরকম করে একটু ভেজে নিই, তারপরে আমি কোপ্তার যে কারি সেটা আমি করব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি। এই দেখো সব আমি তুলে রেখে দিচ্ছি। এই তেলেই আমি আমার কোপ্তার কারিটা করব। তেলটা বেশি ছিল তুলে নিয়েছি, লাগলে পরে আবার ওই গরম তেলটা দেওয়া যাবে। এর মধ্যে দেখো এটা কি বেটেছি, এটা তোমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে তেলে লাল করে ভেজে নিয়ে ওটা আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই আমি এই কড়াইয়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে আমি আর এখন কিছু দেবো না, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এতে হলুদ ফেলবো না, এইভাবে কষতে থাকি। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে আমি জিরে ধনে আর কিচ্ছু দেবো না, আমার এইভাবে আমি এটার গ্রেভিটা তৈরি করব।
এবার এটাতে দেখো কি দিচ্ছি, এই যে কাজু বাদাম আর তোমার দই বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার এটা আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু কোপ্তার কারি বলছি, এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এই যে গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য গুড়ের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা কষতে থাকবো। এইবার এতে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা যার যার মতো, তবে এটাই বেশি ঝোল থাকে না। এইবার আমি এই যে কোপ্তাগুলো করেছি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটুক। দেখো এটা হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এটা বসিয়ে দিলাম, দিয়ে এতে আমি দেখো কি দেব, বাটার। এবার এতে আমি খানিকটা বাটার দিচ্ছি। আর ওই যে তেলটা বেঁচেছিল ওই তেলটাও দিয়ে দিচ্ছি। পুরোটা লাগেনি। এটার মধ্যে চিকেনের গন্ধটা থাকবে, তো যার জন্য ওই তেলটাই দিই। এইবার এতে দেখো এই যে কটা তেজপাতা ছোট ছোট, আর এই যে গরম মশলা, এই যে লবঙ্গ, দারচিনি, জায়ফল, আর এই যে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। আর দেবো তোমার এই যেগুলো ভাজা হয়ে যায়, আর এতে দিয়ে দেবো তোমার এই যে কসুরি মেথি। ব্যাস, বন্ধ করে দিলাম। এইবার এটা এর মধ্যে ঢেলে দেবো, এই কোপ্তাটার মধ্যে ঢেলে দেবো। আমি বেশি লাল করিনি, তোমরা যদি আরও লাল করতে চাও তাহলে শুকনো লঙ্কা আরও তোমার কাশ্মীরি লঙ্কা দিতে পারো। আর এর মধ্যে আমার ঘি কিছু ফেলবো না, যেহেতু আমি বাটার দিয়ে করে নিয়েছি। আর একটুখানি তোমার শাহি গরম মশলা দেবো। যে শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। দেখতে পেলে রান্না কিন্তু আমার কমপ্লিট। এইবার আমি তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি। যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি না, সত্যি কথা নেই, আমি তার জন্য মেয়োনিজ দিয়ে দিলাম। এটাতেও একটু ক্রিমি ভাব আসবে। এইবার আমি রেখে ঢাকা দিয়ে রাখবো। রেখে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। চিজও দিতে পারো, তাহলেও হয়ে যায়। কেন আমি আর অত শত দিচ্ছি না, কেন বেশ ভালোই বাটার পড়েছে, আবার অনেকটা মেয়োনিজ দেওয়া হয়েছে, তাই আমি আর এতে চিজ দিলাম না। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি করলাম চিকেন কোপ্তা কারি। তোমরাও করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর লাইক কমেন্টস দিতে ভুলো না। আর আমার রান্নাটা তোমাদের যাদের যাদের চেনা আছে তাদেরকেও শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু তুমি পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি, এমনকি প্লেন সাদা ভাতেও খেতে পারবে। খেয়ে আমাকে বললো, সত্যি খুব ভালো লাগে। খেয়ে দেখো না, এক এক সময় তো এক এক রকম খেতে ইচ্ছা করে। জীবও তো চায় নানা রকম স্বাদ, তাই তো? বাই।